नितो तो मिटांग आलादा टॉपिक इदी कतेन नोडे जहां पे नेल दाड़ेयाग काना से जेटा देखा जाच्छे जे संसद प्रदत्त सिम्पल ओएमआर एन्सार शीट जेटा होच्छे वेस्ट बेंगल हायर सेकेंडारि एडुकेशन बोर्ड থেকে যে থার্ড সেমিস্টার এক্সামিনেশন বা পরীক্ষা হবে সেটার অ্যান্সার শিট এবং কি কি ইন্টারাকশন আছে সেগুলো আমরা আজকে এখানে দেখব। যেগুলো আছে প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার যেগুলো 11 এর তোমরা শিখেছো সেই ভাবে এইগুলো ফিল আপ করতে হবে এবং আর যেগুলো এটাতে নতুন অ্যাড হয়েছে সেগুলো সেরকমভাবে ফিল আপ করবে কিভাবে সেগুলো পুরো ইন্টারাকশন দেওয়া আছে। तो ना लेकाते नोडे बन नेल दाड़ेयागा जे नोआ गुरुत्वपूर्ण निर्देशिका चेद को मेना आकादा आर ओका लेकाते फिल आप हुयु आकादा। तो जेटा आछे देखते पाচ্ছি प्रथमे जे रेजिस्ट्रेशन नाम्बार जेमन एखाने रेजिस्ट्रेशन नाम्बार लेखार पर जे सब नाम्बार लेखा होबे सेगुलो तार घर अनुयायी किन्तु सेगुलो फिल आप करते होबे এই রেজিস্ট্রেশন নাম্বার। তারপরে অ্যাডমিট কার্ডে একটা রো নাম্বার দেওয়া যাক থাকবে সেটা কিন্তু এখানে ফিল আপ করবে পরপর যে যে এখানে পড়বে এটা ভরাট করতে হবে। এখানে তারপর হচ্ছে যে কোশ্চেন বুকলেট নাম্বার যেটা কোশ্চেনের মধ্যে লেখা থাকবে সেটা কিন্তু ফিল আপ করে এখানে ভরাট করতে হবে। আর হচ্ছে কোশ্চেন বুকলেট সেট নাম্বার এবং এবার যেটা হবে যে সিরিজ নাম্বার যে 11 12 এ যে 11 ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে পেয়েছো সেখানে কিন্তু স্কুল থেকে কোশ্চেন করা হয়েছিল তার জন্য এই কোশ্চেন বুকলেট সিটটা বা সিরিজটা কিন্তু থাকেনি কিন্তু এবারে যেহেতু কোশ্চেনটা মধ্যশিক্ষা পর্ষদ সে বোর্ড থেকে করা হবে সেই অনুপাতে যে 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 যেটা যে ক্যান্ডিডেট যে সিরিজটা পাবে সে কিন্তু সেই সেটা এখানে ভরাট করতে হবে। হ্যাঁ এই চারটা সিরিজের মধ্যে থাকবে যে যেটা পাবে সেই সেই কোশ্চেনের সিরিজটা ফিল আপ করতে হবে। তারপর থাকবে সাবজেক্ট কোড যে সাবজেক্টের যেদিন পরীক্ষা এবং সেই সাবজেক্টেরই আলাদা সাবজেক্ট কোড থাকবে সেটা ফিল আপ করে তোমার ফিল আপ করতে হবে। এরপর হচ্ছে তার পরবর্তী ক্ষেত্রে আছে ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট তারপরে 8 নম্বর পয়েন্টে 6 নম্বর হচ্ছে ফুল সিগনেচার ক্যান্ডিডেটের আর ফুল সিগনেচার অফ ইনভিজিলেটর যে পরীক্ষক রুমের মধ্যে গার্ড দেবেন সেই পরীক্ষকের এখানে ফুল সিগনেচার তারপরে এখানে সেন্টার কোড থাকবে সেন্টার কোড এবং সাবজেক্ট লিখতে হবে। তাহলে এই পর্যন্ত যেটা হচ্ছে 9টি পয়েন্ট পর্যন্ত প্রত্যেক স্টুডেন্টদেরকে ওএমআর শিটের মধ্যে এইগুলো প্রথমত এটা ফিল আপ করতে হবে। তার পরবর্তী ক্ষেত্রে যেটা আছে যে কোশ্চেন দেওয়ার পরে যেটা অ্যান্সারের যেগুলো আছে সেইগুলোতে সঠিক অ্যান্সার অপশানটিকে কিন্তু ভরাট করতে হবে। এরকম করে টোটাল 40টা আছে 40টাই ফিল আপ করতে হবে। এটাতে কিন্তু কোনো নেগেটিভ মার্ক নেই বা যেটা যতটা তোমার ঠিক হবে ততটা তুমি নাম্বার পাবে। যেটা ভুল হবে সেটা ভুল করা হবে। এরপরে হচ্ছে যেটা আছে এখানে দেখতে পাচ্ছ যে গুরুত্বপূর্ণ নির্দেশাবলী ইম্পর্টেন্স ইন্ট্রাকশন কি কি ইন্ট্রাকশন দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে সেগুলো পরপর এখানে দেওয়া আছে। পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল কালো বল পেন ব্যবহার করা আবশ্যিক। তারপর 2 নম্বর আছে ওএমআর পত্রে 1 থেকে 6 এবং 9 সবকটি পূরণ করবে রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর পুস্তিকা মেমোন্দ কোশ্চেন বুকলেট যেটা পুস্তিকা সেট যেটা হচ্ছে সিরিজ বিষয় কোড এবং পূর্ণ স্বাক্ষর অন্যথায় ওএমআর উত্তরপত্র মূল্যায়ন হবে না এবং এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে। যদি কোনো একটা ফিল আপ না করা হয় কিন্তু সেটা মূল্যায়ন বা খাতাটা দেখা হবে না দেখা হবে না। তো এটা বলেছে যে তারপর 3 নম্বরটা হচ্ছে যে যত্ন সহকারে বৃত্তগুলি যত্ন সহকারে বৃত্তগুলি গাঢ় পূর্ণরূপে গাঢ় ভরাট করতে হবে পেনের কালি বৃত্তের বাইরে যাবে না কোনো রূপ পরিবর্তন বা কাটা ওভার রাইটিং মোছার অনুমতি নেই। তো একবারে যেটা ভরাট করতে গেলে যেটা সঠিক সেটা সুন্দরভাবে এবং নিজেই ক্লিয়ারলিভাবে মানে কী করতে হবে যে এটাই সঠিক উত্তর এটাই সেরকমভাবে সেটা তারপরে ভরাট করতে হবে। যে পরবর্তী ক্ষেত্রে যেটা এটা এখানে আছে উদাহরণস্বরূপ যেটা আছে এটা হচ্ছে কারেক্ট এটা হচ্ছে রং এটাও রং এটাও রং এটাও রং। তাহলে এরকম করা চলবে না যদি করতে গেলে হয় ঠিক যদি হচ্ছে একটাই করতে হবে এবং এরকমভাবে ফিল আপ করতে হবে।
তারপরে পরবর্তীতে আছে কি আছে 5 নম্বর, যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর প্রদান করা হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না, নেগেটিভ মার্ক নেই। তারপর হচ্ছে খসড়া 6 নম্বর হচ্ছে 6 নম্বর পয়েন্টটা কি হচ্ছে যে খসড়া কার্যকর কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতে প্রদত্ত স্থানেই করতে হবে। 7 নম্বর হচ্ছে কোনো প্রকারের ওএমআর উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না। 8 নম্বর আছে উত্তরপত্রে কোনো স্থানে কোনো দাগ লেখা দেওয়া যাবে না। অনেক ক্ষেত্রেই পরীক্ষার্থীরা কী করে যে কলম দিয়ে লেখালেখি করে, কিন্তু এটা যেটা হচ্ছে এবছর থেকে এটার কোনো কিছু ভাঁজ বা টানা হেঁচড়া ছেঁড়াছিড়ি বা লেখালেখি করা চলবে না উত্তরপত্রে বা ওএমআর পত্রের মধ্যে। নম্বর আছে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর পত্রটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে। পরীক্ষার্থী কেবল তার সাথে প্রশ্নপত্র পুস্তিকা নিয়ে যেতে পারবে। উল্লেখিত নির্দেশাবলী পালন বা মান্য করলে উত্তরপত্র বাতিল হিসেবে গণ্য হবে এবং মূল্যায়ন করা হবে না। যেগুলো হচ্ছে সেটার মধ্যে যদি কোনো কিছু মানা না হবে তাহলে সেই উত্তরপত্রটি কিন্তু মূল্যায়ন করা বা দেখা হবে না। এর পরবর্তী যেটা হচ্ছে 11 নম্বর উত্তরপত্র ওএমআর উত্তরপত্রের সকল বিষয়ের জন্য সাধারণ। সে পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রের উত্তর শুরু করবে 1 নং প্রশ্ন থেকে যতগুলি প্রশ্ন আছে তত পর্যন্ত এবং অবশিষ্ট ক্রমিক নম্বরগুলি ফাঁকা অব্যাহত রাখতে হবে। তারপরে হচ্ছে শেষে কি আছে পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্র বক্স নং 9 এ তার নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে। পরীক্ষার্থী তার নির্দিষ্ট বিষয় অনুযায়ী উত্তর করবে। এটা কিন্তু যেহেতু যেটা দেওয়া আছে যে এইখানে যে উত্তরটা আছে যদি কেউ যদি মনে করে আমি সেই উত্তরটার কোনটা ঠিক প্রশ্নটার উত্তর কিন্তু কারোর সঙ্গে মিল থাকবে না, যেহেতু এখানে সিরিজ আছে। কারোর হয়তো যদি থাকতে পারে যে একটা প্রশ্নেরই 1 নম্বরে আছে কিন্তু সেটারই কিন্তু অন্যজনের কিন্তু এই সিরিজে কিন্তু হয়তো 10 নম্বরে বা 20 নম্বরে, এটাতে কিন্তু হয়তো 30 নম্বরে থাকবে, এটাতে হয়তো 5 নম্বরে থাকবে। মানে এরকম বিভিন্ন কোশ্চেনগুলো কি থাকবে, যেটা কম্পিটিটিভ পরীক্ষা হয় সেই অনুপাতে কোশ্চেনগুলো থাকবে। কারণ পাশের জন যেহেতু একটা বেঞ্চে 2 জন করে বসবে এবং পাশের জনের সঙ্গে সেই কোশ্চেন সিরিজটা কিন্তু তার মিলবে না। সেই অনুপাতে তারা কিন্তু তার অপশানগুলো না মিলতে পারে সে উত্তরে। সে যার সিরিজে যেরকমভাবে উত্তর অপশানগুলো সাজানো থাকে সেই প্রশ্ন একটি প্রশ্নেরই উত্তরও কিন্তু অপশানগুলো এলোমেলোভাবে দেওয়া থাকতে পারে। এ বি যদি কেউ ওইরকমভাবে করে তাহলে এটা ছিল আজকের টপিক, এখানে শেষ করছি।